2021 সালে রাজ্য প্রশাসনের ক্ষমতায় পুনরায় দখল করে তৃণমূল সরকার। ঠিক এই সময়ই নির্বাচনী রেজাল্ট ঘোষণার পরপরই পশ্চিম বাংলার গ্রাম বাংলায় বিরোধী রাজনৈতিক দলের উপর নেমে আসে নির্মম অত্যাচার। কারো ঘর ভাঙচুর হয়, ফলে নির্বিচারে চলে বোমাবাজি। আউসগ্রাম বিধানসভার গুসকরা 2 নং অঞ্চলে বিজেপি কার্যকর্তা গৌতম ঘোষ এবং বনমালী লাহার বাড়িতে নির্মম অত্যাচার হয় তৎকালীন শাসক দলের অঙ্গুলি হেলনে। রাজ্যের পালাবদলের পর পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেন রাজ্যের আইনের শাসন জারি হবে। 2021 সালের ভোট পরবর্তী হিংসায় প্রত্যেকের আইন মোতাবেক শাস্তি পাবে। তারপর পরই বিধানসভার বিভিন্ন গ্রাম থেকে অত্যাচারিত হওয়া মানুষগুলো থানায় অভিযোগ দায়ের করতে থাকেন। গুসকরা 2 নং অঞ্চলের বিজেপি কার্যকর্তা গৌতম ঘোষের অভিযোগের ভিত্তিতে গুসকরা পুলিশ ফাঁড়ির পুলিশ, গ্রামীণ চিকিৎসক এবং তৎকালীন সময়ে তৃণমূল নেতা নারায়ণ দেয়াসীকে গ্রেপ্তার করে। এছাড়াও ঘটনার মূল অভিযুক্ত কাজল শেখ, উত্তম পণ্ডিত, স্বপন দেয়াসী এই ঘটনায় এনারাও জড়িত রয়েছে বলে জানান গৌতম ঘোষ। বিজেপি নেতৃত্ব চন্দ্রনাথ ব্যানার্জি সেদিনের সেই নির্মম ঘটনার কথা তুলে ধরেন। ব্যুরো রিপোর্ট, সৃষ্টি সকাল, নিউজ বাংলা। 2021 সাল 3রা মে 2রা মে কাউন্টিং হয়েছে। 3রা মে সকাল থেকে তৃণমূলের ফার্মাররা তাণ্ডব চালায়। তারপরে এক দফা তাণ্ডবের পরে সন্ধ্যে 7টা থেকে আবার এক দফা তাণ্ডব চালায় এবং বাড়ির সামনে বোম চার্জ করে এবং ঘরে আসবাবপত্র ভেঙে চুরমার করে দেয়। আমি একটা ঘরে কোনোরকমভাবে লুকিয়েছিলাম, একটা ঘরে ছিটকিনিতে কোনোভাবে লুকিয়েছিলাম। পুলিশ এলো, পুলিশ এসে আমাকে এত লোক জমায়েত ছিল, পুলিশ এসে আমাকে উদ্ধার করে নিয়ে গেল। দুধারে এত বোম চার্জ হচ্ছে, তারপরে আমাকে এসে পুলিশ তুলে নিয়ে গিয়ে সেই মতো অবস্থায় কোনো রকমের প্রাণ আমি বাঁচাইছি এবং ঘরে আসবাবপত্র টোটাল ভেঙে চুরমার করে দিয়েছে। এইখানে নেতৃত্ব দিচ্ছিল নারায়ণ দেয়াসী, যে গতকাল অ্যারেস্ট হয়েছিল। স্বপন দেয়াসী, উত্তম পণ্ডিত, হীরা শেখ, কাজল শেখ, মজিদ মিয়া, তাদের মধ্যে এই কজন ছিল উল্লেখযোগ্য। তাদের নামে করেছেন? স্বপন দেয়াসী, উত্তম পণ্ডিত, কাজল শেখ, হীরা শেখ, মজিদ মিয়া। না, ঘর ছাড়া বাড়িতে কেউ নেই। কী বলবেন তাদের? পুলিশের কাছে কি দাবি রাখবেন? পুলিশের কাছে দাবি রাখবো তাদেরকে অবিলম্ব গ্রেপ্তার করুন এবং আমার যে কঠিন দিন গেছে, কি ভয়াবহ দিন, অত্যাচারের দিন, সেই দিনটা প্রশাসনের কাছে বার্তা দেবো। এরকম দিন যেন কারো না হয়, উপযুক্ত শাস্তি দিয়ে প্রমাণ করে দেবে। ব্যাপারটায় মাননীয় মুখ্যমন্ত্রী যে আইনের যে শাসন কায়েম করার জন্যে যে করছেন, এটা স্বাভাবিকভাবেই সেই দিনের পরিস্থিতিটা যে ধরনের তৈরি হয়েছিল, আগামী দিনে কোনো মানুষ বেআইনিভাবে কোনো কাজ করতে যাবে না, এটা অন্তত পরিষ্কার হয়ে যাচ্ছে। কারণ আইনের শাসন সব রাজ্যতেই থাকা উচিত, সেটাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রমাণ করছেন। আমাদের সেদিনের ঘটনাটা ব্যাখ্যা করলে আমার কাছে রাত 12টার সময় গৌতম ঘোষের পরিবারের তরফ থেকে ফোন যায় যে এরকম পরিস্থিতি তৈরি হয়েছে, গোটা ঘর ঘেরাও করে আমাদের বাড়ির সামনে বোমা চার্জ করা হয়েছে এবং বাড়ির ভিতরে ঢুকে ভাঙচুর করা হয়েছে। আমরা প্রাণ ভয়ে ভীত, আমাদের প্রাণনাশ হতে পারে। এবং তৎকালীন আইসি যিনি ছিলেন, আমি তাকে ফোন করি যে এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে। তিনি কিন্তু ঘটনাস্থলে পৌঁছেছিলেন। তৎকালীন পুলিশের যিনি দায়িত্বে ছিলেন, আইসি আউসগ্রাম থানার আইসি যিনি ছিলেন, এবং ঘটনাস্থলে পৌঁছেছিলেন। এবং আমিও সেই সময় বাড়ি থেকে বের হয়ে, যেহেতু গৌতম ঘোষ একজন আমাদের সক্রিয় কার্যকর্তা ছিলেন, স্বাভাবিক কারণে এইরকম পরিস্থিতি যদি এখনই সামাল দেওয়া না যায়, পরপর দিন আরও ভয়াবহ পরিস্থিতি, যেটা সারা পশ্চিমবাংলায় তৈরি হয়েছিল, আউসগ্রাম থানাতেও বিভিন্ন জায়গায় তৈরি হয়েছে। আমরা সেদিন রাত্রে আমি গুসকরা ফাঁড়িতে আসি
দেখি পুলিশ যে স্ট্রিট ওয়ার্ডার নাম করে তাকে লকআপে ঢুকিয়ে দেওয়া হয়েছে। কিন্তু সঙ্গে সঙ্গে তৎকালীন আইসি যে ছিলেন, আমি অন্তত সেই সময়ের সেই আইসিকে ধন্যবাদ জানাই। আমি ফোন করি, তিনি কিন্তু সঙ্গে সঙ্গে লকআপ থেকে বাইরে বার করে বসতে বলার জন্য নির্দেশ দিয়েছিলেন তৎকালীন যারা ঘুষকরা ফাঁড়িতে ছিলেন ওই অফিসারকে। কিন্তু যে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছিল তার পরিপ্রেক্ষিতে কোনো ব্যক্তি কিন্তু সেদিন অ্যারেস্ট হয়নি। সারা পশ্চিমবাংলাতেই এই ধরনের আরও ভয়াবহ ঘটনা ঘটেছে। পরবর্তীকালে ভারতীয় জনতা পার্টি পশ্চিমবাংলার ক্ষমতায় আসার সুবাদে যাতে সাধারণ মানুষ সহ সবাই তার আইনের শাসনের সুযোগ পান, সেই সুযোগটা বর্তমান সরকার করে।